হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদেরকে সাথে একটা ভিডিও করার একটা কি বলতে পারো মানে হচ্ছে মানে আনলাম ভিডিওটা, এই শর্ট ভিডিওই বলতে পারো, নর্মাল বেশি বড় ভিডিওটা আমি করবো না। তো আমি তোমাদের কাছে একটা কথা শেয়ার করতে চাই, যেটা মেন বিষয়, যে ডাব্লিউবিসিএসের তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বা যারা নাও, তারা এবং যারা নাও না তাদেরকেও আমি এই কথাটা বলবো, দুজনকে এই কথাটা আমি বলবো। যারা নাও তারা ভালো, তারাও শুনতে পারো, এবং যারা নাও না তাদেরকেও আমি বলছি কথাটা। দেখো, প্রথমে যারা নাও না ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন, তাদের কথা আমি বলছি। দেখো, যারা ডাব্লিউবিসিএস পরীক্ষাটা নাও মানে ডাব্লিউবিপি বা নর্মাল পিএসসি ক্লার্কশিপ ফুড এসআই, যারা আপ টু 10 লেভেলে যারা পড়াশোনা করো, বা রাজ্য সরকারে বা রাজ্য সরকারে যারা মানে ক্লাস 10 লেভেলে যেই সব কোশ্চেনগুলো হয়, সেইগুলোর থেকে কিন্তু ডাব্লিউবিসিএসের কোশ্চেন কিন্তু অনেক আলাদা। তোমাদের কিন্তু বুঝতে হবে, স্টেট লেভেলে যেগুলা তোমার ভাবো ডাব্লিউবিসিএসের যে কোশ্চেন থাকে, সেগুলোর থেকে তোমার ভাবো ডাব্লিউবিপি কোশ্চেন অনেক আলাদা। ডাব্লিউবিপি কোশ্চেন এখানে থাকে, ডাব্লিউবিসিএস কোশ্চেন এখানে অনেকটা হাই লেভেলের কোশ্চেন থাকে। কি তুমি যদি ভাবো ডাব্লিউবিপি পড়ে তুমি ডাব্লিউবিসিএস ক্র্যাক করতে যাবে, তোমার ভুল ধারণা। ডাব্লিউবিসিএস পড়ে তারাই ডাব্লিউবিসিএস ক্র্যাক করতে পারবে। যারা ডাব্লিউবিপি পড়ে তারা কিন্তু ডাব্লিউবিসিএস ক্র্যাক করতে পারবে না। হ্যাঁ পারবে, যদি তাকেও ডাব্লিউবিসিএস পড়তে হবে। তো তুমি যদি ভাবো যে ডাব্লিউবিপি পড়লাম, আমি ডাব্লিউবিপির একটা কোনো কোশ্চেন সলভ করলাম, 200-300 কোশ্চেন সলভ করলাম, আমি ডাব্লিউবিসিএস নামে যাবো। যদি অরিজিনাল বা তুমি চাও যে আমি একবারেই পরীক্ষাকে ডাব্লিউবিসিএস পরীক্ষাকে ক্র্যাক করবো, তাহলে তোমার দ্বারা কখনোই সম্ভব হবে না যে তুমি ডাব্লিউবিপি কোশ্চেন পড়ে তুমি ডাব্লিউবিসিএস কোশ্চেন দিয়ে যাবে। আকাশ পাতাল ডিফারেন্স কোশ্চেন। এবার যা 2024-এ যে কোশ্চেনটা 2024-এ পরীক্ষাটা হয় না, কিন্তু 2024-এ যে ডাব্লিউবিসিএসের যে কোশ্চেন পরীক্ষাটা হলো, সেই কোশ্চেনটা কিন্তু যারা ভাবছে যে ডাব্লিউবিপি পড়ে যারা ডাব্লিউবিসিএস ক্র্যাক করতে যাবে, তাদের কিন্তু একটা বিশাল বড় একটা ধাক্কা দিল পর্ষদ, পিএসসি যেটা বলতে পারো। তো আমার মতে কি বলো তো, যারা ডাব্লিউবিসিএস দিচ্ছ তারা ডাব্লিউবিপিও দিতে পারবে, সব পরীক্ষা দিতে পারবে। কিন্তু যারা ভাবো ডাব্লিউবিপি দিচ্ছে, তারা কিন্তু ডাব্লিউবিসিএস দিতে পারবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। সেই জন্য তোমাদেরকে মেন বিষয় যেটা আমি বলতে যাচ্ছি, যে যারা ডাব্লিউবিপি দিচ্ছ তারাও ভালো, যারা ডাব্লিউবিসিএসও দিচ্ছ তারাও ভালো। কিন্তু ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিতে অনেক ডিফারেন্স পড়াশোনা। ডাব্লিউবিসিএস যদি দাও, তাহলে তুমি ডাব্লিউবিপি দিতে পারবে, আদার্স যে কোনো পরীক্ষা দিতে পারবে। ডাব্লিউবিসিএস লেভেলটা সিজিএল টাইপের কোশ্চেন, এই সিজিএল আর ডাব্লিউবিসিএস অনেক টাইপের এক কোশ্চেন লেভেলটা প্রায় অনেক সমানই থাকে। তোমাদের যেমন একটা কোশ্চেন আমি বলতেছি, এবার একটা কোশ্চেন দেখে আমি অবাক হয়ে গেলাম। একটা সিজিএল টাইপের কোশ্চেন একটা দিছে, এসএসসি সেন্ট্রাল লেভেলের কোশ্চেনটা আমি বলতে, এখানে একটা কোশ্চেন দিছে যে ভাল্লুভারকে শ্রদ্ধা জানানোর জন্য ইনি কে এবং কেন বিখ্যাত। তো যারা ভাবো নর্মাল পিএসসি বা নর্মাল ডাব্লিউবি পড়ে, বা যারা ভাবো পিএসসি কোশ্চেনগুলো পড়ে, তাদের কিন্তু এই কোশ্চেন আকাশ পাতাল ডিফারেন্স। তাদের কিন্তু মাথা খায় নিবে, তারা কিন্তু এটা পারবে না। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা তোমরা দেখলে বুঝতে পারবে। কোশ্চেনটা ভালো করে দেখে নাও। এই কোশ্চেনটা এরকম টাইপের কোশ্চেন দিছে, লেভেল কিন্তু প্রচণ্ড মানে হাই দিছে, মানে এরকম হাই লেভেল আমি ডাব্লিউবিসিএসে আগেও কোনো পরীক্ষা আমি দেখিনি। কিন্তু আমার মতে কী বলো তো, ডাব্লিউবিসিএসে এরকম কোশ্চেন দেওয়া ভালো, কিন্তু তাহলে কাট আপটা কম যাবে। তোমার যদি কোশ্চেন লেভেল একদম ইজি দেয়, ইজি দিলে পরে কী হবে বলো তো, সবাই পরীক্ষা দিতে যাবে, তো সবাই নাম্বার পারবে, তো সবাই কাট আপটা হাই চলে যাবে। তো কাট আপ যাতে হাই না হয়, সেজন্য যারা পর্ষদে আছে তারাই কোশ্চেনটাকে মডারেট করে এসএসসি লেভেলে করছে। তো এটাতে আমি একটু এগিয়ে আছি, ভালো, মানে আমার মতে এটা ঠিক আছে, এটাতে কোনো বিষয় না। তো যারা ডাব্লিউবিসিএসও যায় আর যারা ডাব্লিউবিপি যায়, তাদের বুঝতে হবে যে ডাব্লিউবিপির সাথে ডাব্লিউবিসিএসের কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। কোনো দুইটা পরীক্ষা কিন্তু এক না। তোমরা যদি ভেবে থাকো যে দুইটা পরীক্ষা দিয়ে আমি ডাব্লিউবিপি পড়ে আমি ডাব্লিউবিসিএস দিতে বসে, কিন্তু মুশকিল। তোমাদের আমি কোশ্চেনটা আমি দেখাচ্ছি, ভালো করে কোশ্চেনটা তোমরা দেখে নাও। কোশ্চেন এই প্রথম পেজ, ডাব্লিউবিসিএসের কোশ্চেনটা প্রথম তোমাকে দিছে ইংরেজিটা দিছে, প্রথমটা দেখে নাও, ইংরেজি দিছে, এখানেও ইংরেজি দিছে কোশ্চেনটা। আমি এখানে সব লিখে রাখছি, দাগায় রাখছি, ইংরেজি দিছে।
থেকে সব কোশ্চেন দিয়েছে। যেমন এখানে একটা কোশ্চেন দিয়েছে যে কে নিয়মিত ভিত্তিতে কে অরবিন্দ গান্ধীকে দুই মহাত্মা বলে অভিহিত করেছে, সহজেই নাইলে হবে এখানে অ্যান্সার। তারপরে হচ্ছে দেখো এখানে আরও অনেক কোশ্চেন আছে। এখানে এক পাশে দিয়েছে তোমার ইংলিশ, এক পাশে দিয়েছে তোমার হচ্ছে বাংলা। যারা ইংলিশে দিবে তারা ইংলিশে, ডাব্লিউবিসি যারা দিবে তারা ইংলিশে দিবে, আর যারা বাংলা পড়বে তারা বাংলা দিবে। কিন্তু আমার মতে ইংরেজিতেই প্রিপারেশন নেওয়া বেস্ট, কিন্তু মেন্স তোমাকে ইংরেজিতেই দিতে হবে। তো এখানে দেখো আদমশুমারির থেকে দিয়েছে কোশ্চেন দিয়েছে, তবে অনেক ফিনল্যান্ড থেকে কোশ্চেন দিয়েছে, অনেক কোশ্চেন দিয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে কোশ্চেনগুলো। আমি ইংরেজিটা দেখছি না, বাংলাটা দেখা যাচ্ছে। অঙ্কও দিয়েছে, অঙ্কটা ইজি দিয়েছে, বাট জিকেটা একটু মডারেটটা দিয়েছে, মানে একটু ভালোই দিয়েছে। মানে যারা বললাম না 200-300 কোশ্চেন করবে তারা ডাব্লিউবিসিএস ক্র্যাক করার মতো পারবে না, তারা সফল হচ্ছে। ডাব্লিউবিসিএস ক্র্যাক করতে গেলে তোমাকে বেশি করতে হবে, ডাব্লিউবিসিএস মতো পড়াশোনা করতে হবে। এখানে কোশ্চেনগুলো আমি দেখাচ্ছি, ইংরেজিতে দেখাচ্ছি না, তোমরা কোশ্চেনটা দেখে নাও। কোশ্চেন দিছি, কোশ্চেন নেবে 2 আসে। তোমাদের যেটা বলছিলাম সেই কোশ্চেনটা দিছি, দেখে নাও। কোশ্চেনগুলো যেমন একটা দিছে, কোন শহরটি করলা নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি শহর হচ্ছে করলা নদীর তীরে অবস্থিত। যেমন কিছু কিছু সোজা কোশ্চেন যেমন দিয়েছে, তেমনি বেশিরভাগটাই তোমার মডারেট টাইপের দিছে। কিন্তু আমি এটুকু বলতে পারি, যারা এসএসসি লেভেলে যারা মানে কেন্দ্র সরকারের পরীক্ষাগুলোতে যারা প্রিপারেশন নেয় বা যারা প্রতিযোগিতার নামে, তাদের কাছে কিন্তু এইসব কোশ্চেন অতটা কঠিন মনে হবে না, তারা আরামসে এর অ্যান্সার দিতে পারবে। কিন্তু যারা একবারে ভাবো নর্মাল, যারা পুলিশে পরীক্ষা ভাবো বা ক্লার্কশিপের পরীক্ষা যারা দিয়ে ভাবো, যারা ভাবো ডাব্লিউবিসিএস অফিসার হবে, মানে ওই প্রিপারেশন করে, তাদের কিন্তু চাপ আছে প্রচুর পরিমাণে, দেখে নিতে পারো। আর এগুলো বাদ দিয়ে তোমার পেজ এক্সট্রা দিছে। তো মেন বিষয় যে তোমরা কিন্তু এইভাবেই বা ডাব্লিউবিসিএসের জন্য যদি পড়ো তো ডাব্লিউবিসিএসের জন্যই পড়ো, আর না হলে তোমরা নর্মাল যারা কেপি বা ডাব্লিউবিপি দিচ্ছ তারা ওইভাবেই পড়তে হবে। আমিও কিন্তু কেপি ডাব্লিউবিপি ছিলাম, আমি কিন্তু ডাব্লিউবিসিএস স্টুডেন্ট নয়, আমি ডাব্লিউবিসিএসের জন্য কোনো প্রিপারেশন নিই না, আমি ডাব্লিউবিপির জন্যই বা আপ টু 10 লেভেলের পরীক্ষাগুলো দিই। এটা আমার দিদি এক্সাম দিয়েছে এবং তার কোশ্চেনে আমি এটা দেখছিলাম, তো আমার তো মোটামুটি একটু মডারেটই লাগছে ডাব্লিউবিসিএস মতো, একটু মানে ভালোই বেরিং লাগবে কোশ্চেনটা দিতে গেলে, মানে পরীক্ষাটা দিতে গেলে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে বা এই কোশ্চেনটা ডাব্লিউবিসিএস এই কোশ্চেনটা যদি ভালো লেগে থাকে বা এখান থেকে যদি কিছু নলেজ পাও, তো তোমাকে আমাকে কমেন্ট করতে পারো আমার কমেন্ট বক্সে, এবং একটা লাইক করে দিতে পারো। এবং পরবর্তীকালে আমি আরও ভিডিও দিব, আরও ইনফরমেটিভ ভিডিও দিব, যাতে তোমাদেরও সুবিধা হয়, যাতে তোমরা বুঝতে পারো না পারো কোথায় কী তোমরা ভুল করছো বা কোথায় কী না হচ্ছে, বা আমার নলেজ দিয়ে শেয়ার করবো। এবং ভালো লাগলে শেয়ার এবং লাইক করে দিও, এটুকুই চাই আর কি। ভিডিওতে তো তেমন একটা কিছু হয় না। তো ডাব্লিউবিসিএস কোশ্চেনটা আমার কাছে ছিল, তো আমি অনেকদিন পর করলাম ভিডিওটা, তো একটু আগে করা উচিত ছিল, কিন্তু আমি ভাবলাম এখনই করা বেস্ট। তো রাখলাম, টাটা।